বলা। একেবারে ঠিক কথা কইছেন। আয় তো তারে ব্যাক সময় কই, আরে তুই হলে পুরুষ মানুষ, পুরুষ মানুষের দিল থাকবো একতরা, সাহস থাকবো বুকের মধ্যে, একেবারে বুকের পাটা বুক ফুলায় সব জায়গায় যাইবো। তা না, ব্যাক কিছুতে খালি ডরায় আর ডরায়, কই যে গেট দূরা। অসুবিধা নেই, আমি আছি তো, আমি আছি না। আন্নের উপরে তার ভরসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এলানের কথা কন, বাবি সাহেবের গোসা কমছে নি? হ, তোমার বুদ্ধি খুবই কামে লাগছে, কিন্তু কেল্লিগে যে আগে এই বুদ্ধিটা কামে লাগাইলাম না, তাইলে তো মনে করো যে বাড়ির বাইরে আমার থাকতে হইতো না। আর চিন্তা নাই, অন্ত যাত্রা শেষ হয়ে যায়। কেন? হ্যাঁ, এইটা অবশ্য ঠিক কথা বলছো তুমি। একটা মাস খুব আনন্দের মধ্যে আছিলাম শিল্প সাহিত্য নিয়ে, বাহ, ভাল লাগছে। বইয়েন মুয়া লইয়াই। ধুরো, বসো তো তুমি, কিসের খালি পাইছো মোয়া মোয়া মোয়া? মোয়া খাওয়ার জন্য কি আমি এখানে আসি নাকি? আমি আসি তোমার কথা শোনার জন্য, তোমার গান শোনার জন্য। তোমার কথা, তোমার গান শুনলে মনটা একেবারে ফুরফুরা হয়ে যায়। কি যে ভাল লাগে, কি যে ভাল লাগে। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন নারো নামার হৃদয় ভাই। বইখান দেখছিলেন নি? ছবিখান দেখছিলেন নি মিয়া ভাই? হ্যাঁ, দেখছি, সাতবার। ভালো লাগছে। আমি অবশ্য আনছে একবার বেশি দেখছি, 8 বার দেখছি। আরে দাদা, আরে আপনি কেমন আছেন? ভালো না। এই দিবা আমার সাথে কিন্তু খুব খারাপ ব্যবহার করছে, ঘর থেকে বের করে দিল। আমার গায়ের ভিতরে আগুন দাও দাও করে চলছে, আমি যে কি করবো দাদা আমি কিন্তু বুঝতে পারতেছি না। আরে দাদা, ধৈর্য ধরেন। আমি আপনারে কইছি না, সব ব্যবস্থা করে দেব। আগে ব্যবস্থা করি, আর ব্যবস্থা করে দেওয়ার পরে আপনার মনের আগুন ইচ্ছা মতো নিবায়েন। এই দাদা, আমি এসব হাবিজাবি বুঝি না, আমি কিন্তু আপনার উপরে ভরসা করে আছি, আর কিছু বুঝি না। আরে জানি তো, জানি বলেই তো একটু অ্যাক্টিং করেন, এবারে যায় একটু সরি কন। আরে কি করছেন? আমি কেন তাহলে সরি বলবো? সে তো আমার সরি বলা উচিত, আমি কেন সরি বলবো তাহলে? আরে দাদা, এমন অ্যাক্টিং করবেন আপনার অ্যাক্টিং দেখে যেন বুঝে আপনি আসলেই অনুতপ্ত। এ দাদা, এই যে বুকুজুকু বাদ দেন তো, আমি এইসব অ্যাক্টিং ফ্যাক্টিং পারি না, আমি ডাইরেক্ট অ্যাকশনের মানুষ, আমাকে ডাইরেক্ট অ্যাকশনে কিছু বুদ্ধি দেন। আরে এইবার আপনি একটু ইনডাইরেক্ট অ্যাকশনে যান। ইনডাইরেক্ট অ্যাকশনে? আচ্ছা ঠিক আছে, তা না হয় গেলাম, কিন্তু দাদা আমার মনে হয় কি এই দিবা টেডিরে ভালোবেসে ফেলছে। তা না হলে আমি যে টেডিরে মারছি, এরপরে গ্রিন রুমে যাওয়ার পরে এই সেমরি আমার এমন চ্যাপ দেখালো। আরে দাদা, এটা কিচ্ছু না। এই দিবা যেখানে যাত্রা করতে যায় ওই জায়গায় যায় এরকম 2-4 জনের মাথা নষ্ট করে। আরে এটাই ও আনন্দ পায়। দিবা খুব একটা ভালো মাইয়া না, রাস্তায় ভিক্ষা করতো। কি? হ্যাঁ, ওই যে গণেশদা যদি যাত্রা দলে হলে প্রিন্সেস না বানাইতো, তাহলে যে কি করতো আমি আপনার কইতে পারবো না। বুঝতে পারছি, তার মানে আগে ফকির ছিল। হ্যাঁ। দাদা যে তা কখন আসলেন? আসলাম মানে কি, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাদের পাহারাই আছি, গেলাম কই? তাই নাকি? শোনেন দাদা, হয়েছে কি, এই যাত্রা আনা নিয়ে গ্রামের একদল লোক বিরোধিতা করছিল। এই জন্য আমার বস মানে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান আব্বাস বেগ বলছে আপনাদের পাহারা দিতে, না যে কোনো সময় ঝামেলা হয়ে যাবে, আর ঝামেলা হলে বস আমার মেরে ফেলে দেবে। কিন্তু তিনি তো যাত্রা দেখতে আসেন না। না মানে নানান রকমের ঝামেলা থাকে, তো কিভাবে দেখবে? কিন্তু রাইতে আবার কিসের ব্যস্ততা? আচ্ছা ঠিক আছে, আমি আসতে কব নেই, অসুবিধা নেই। ঠিক আছে দাদা, আসি, অনেক ঝামেলা আছি। কার্তিক দা, এই উগান্ডা যা ছিল বলেই কিন্তু এই গ্রামে আমরা যাত্রা করতে পারতেছি, তা না হলে কোনোভাবেই সম্ভব হতো না। কিন্তু এর চরিত্র খুব একটা ভালো না, খাটাস। দুধ, এটা কোনো ব্যাপার হলো নাকি? আমার চরিত্র কি খুব একটা ভালো নাকি? আমার ভালো, আমি এত বছর এই দলে যাত্রা করতেছি, আমার ভালো আছে। দুধ, তোমার কথা বাদ দাও তো। আর শুনো, দিবা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছে। ওই উগান্ডা দ্বারে কিছুক্ষণ আগে ঘর থেকে বাইর করে দিছে। ঠিক করছে? হ্যাঁ, কি কোষ? হ্যাঁ,
আজ উনারে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। কস কি? শোনো, উনি আমার দুঃখ করে অনেক কথা কইতেছিল, উনার আমি বুঝাই শুনাই ঠিক করছি। খুব ভালো করছিস, বদ মানুষের লগে আপোষে কাম করাই ভালো। এত বছর ধরে যাত্রা করতেছি, তুমি কার্তিক কি আমি জানি না? তুমি এমন ভাবে কইলা যে বাজা মাছটা উল্টায় খেতে পারো না। আমি রাজা, বাজা মাছটারে উল্টে খাইতে খাইতেই হইছি আমি রাজা। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। নিজের লগে অনেক আপোষ করছি সারা জীবন দীপালি, আর আপোষ করতে পারবো না। যে জীবন অন্যের, সেই জীবনে কোনো আনন্দ নেই। আর জীবনে যদি কোনো আনন্দ না থাকে, তাহলে বাইসে থাকার কোনো মানে হয় না। আরে উগান্ডা মানুষটা খুব ভালো না রে কাকা, এইটা দিবা বুঝিয়া ফেলাইছি, বুঝছো? সেই জন্য উগান্ডার উপরে চেপছে। হ্যাঁ, খালি আরগার দিকে চোখ করলো কেন? হ্যাঁ, ঘরের হান বেশি দেখো, তোমার নিজের দিকে চোখ দিতে পারো না।